হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কথা। তো আজ চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। যদিও নতুন নয়, এটা মোটামুটি সবাই জানে। আজ বানাবো পালক পনির। তো পনির দিয়ে পালং শাকটা আমার হাজব্যান্ড খুবই ভালো খায়। আর যেহেতু শীতকাল, আর শীতকালে পালং শাকটা যেহেতু পাওয়া যায়, তো শীতকালে একদিন পালক পনির না করলে না শীতকালটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয়। তো চলো শুরু করে দিই। আর পালং শাকগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কড়াইয়ে জল যেহেতু ফুটে উঠেছে, এবারে ফুটন্ত জলের মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেবো। এবার পনিরগুলোকেও ভালোভাবে, পালং শাকটার সবুজ কালারটা থাকতে থাকতেই এগুলোকে আমরা গরম জল থেকে তুলে নেব। এবার একটা মিক্সিং বলে সিদ্ধ করা পালং শাকগুলোকে কিছুটা ধনেপাতা দিয়ে আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। পনিরের ভাজা তেলটার মধ্যে আমি এবার দিয়ে দিলাম খানিকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে দেব খানিকটা জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হলুদটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, কিন্তু আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দেবো যাতে হালকা কালারটা একটু চেঞ্জ। আর দেবো স্বাদ মতো লবণ। ঠিক যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে দেব টক দই। আর টক দইটা অবশ্যই একটু হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি মিক্সার গ্রাইন্ডারেই করে নিয়েছি। এবং এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষতে হবে। টক দই আর মশলা যখন খুব ভালোভাবে মিশে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমরা এর মধ্যে দেব পেস্ট করে রাখা পালংয়ের পেস্টটা মশলার সাথে মিশে খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো আপনারা চাইলে একটু সামান্য চিনি অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড মিষ্টি পছন্দ করে না, সেজন্য এবার এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। গ্রেভিটা রেডি হতে 10 মিনিট টাইম দিয়েছিলাম। 10 মিনিটে গ্রেভিটা রেডি হয়ে গেছে আর আমাদের পালক পনিরও পুরোপুরি রেডি। তো এবার এটার মধ্যে বাটার দিয়ে স্টিমটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেবো 10 মিনিট। তো রেডি আমাদের পালক পনির। পালক পনির রেডি। এবার গরম গরম রুটি দিয়ে পালক পনির সার্ভ করে দিলেই হয়ে গেল।